কোনো ভোট নাই, সরাসরি ভোট হবে বা প্রত্যক্ষ ভোট হবে, এটাতেই কিন্তু আমরা এখনো একমত না। এটাতেই হচ্ছে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষের আগে, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা নাগরিকের আগে আমাদের এক পেজে আসতে হবে। এরপর আমরা পদ্ধতিটা যাব, যে কোন পদ্ধতিটা সুইটেবল হয়, কোনটা এই সামনের নির্বাচনেই হবে, কখন এটা 2-3টা নির্বাচন পরে হবে। কারণ এই রুমে যারা আছেন তারা মনে হয় সবচেয়ে বেশি ভালো জানেন যে নারীদের সংসদে কিভাবে রাখা হয়েছে বিগত দশকগুলোতে। সেটা বলার এই রুমের মধ্যেই যারা আছেন তারা সবচেয়ে বেশি ভালো বোঝেন। আমাদেরকে এই রুম থেকে যখন বের হব তখন আমাদের মানুষকে বোঝাতে হয়। সো এটা যখন এতদিন ধরে চলছে, এই দফা যাতে এটা আর মিস না হয়, আমার হচ্ছে এইটার সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা পরোক্ষ ভোট তো কোনো ভোট নাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা সবাই জানি আমাদের এখানে কোনো নির্বাচনী এলাকা নাই, আমাদের কোনো জনগণ নাই, প্রতিনিধিত্ব করার কারোর কাছে জবাবদিহিতা নাই এবং কিছুই নাই। আমরা জাস্ট নারীরা জাস্ট ওখানে যায় এবং সংখ্যাগরিষ্ঠতাটাকে আরো ভারী করে এবং কোনো যোগ্যতা ছাড়াই যায় না, একদমই অলংকারিক। সো এই আয়নাঘর থেকে আগে এই নারী আসনটাকে বের করতে হবে এবং আমি সবার প্রতি অনুরোধ জানাবো যে আমরা আগে প্রত্যক্ষ ভোটে এবং স্যার যেটা বললেন, দেবপ্রিয় স্যার যেটা বললেন, যে পাশাপাশি দলীয় মনোনয়ন। এবং আপনারা জানেন যে পেশি শক্তির সাথে স্থানীয় পর্যায়ে অনেক দখলদারিত্ব, পেশি শক্তির সাথে কিন্তু অনেক প্রতিযোগিতা করতে হয়। সো দলকেও কিন্তু সহযোগী হতে হবে আর্থিক বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে এবং স্থানীয়ভাবে নারী প্রতিনিধিত্বদেরকে হেল্প করার জন্য। কারণ যখনই নারীরা দায়িত্বশীল পদে গেছে, এটা সব জায়গায় গবেষণা আছে, বিভিন্ন দেশে এটা স্টাডি আছে যে স্বচ্ছতা বেড়েছে এবং দুর্নীতি কমেছে। সো এটা দেশের প্রয়োজনেই এবং গণতান্ত্রিক উত্তরণের জন্যই আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলের নারী প্রতিনিধিত্বের গুরুত্বটা বোঝা উচিত এবং সেটা দলীয় মনোনয়নও বাড়া উচিত। পাশাপাশি এই সংরক্ষিত নারী আসন সেটা যতটাই হোক, সেটাতে সরাসরি ভোটে আমরা যাতে একমত এই দফা হতে পারি।